বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ 20 আগস্ট 2025। সবাইকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে অনেক দিন পর লাইভে আসলাম একটি রাজনৈতিক দল গ্রিন পার্টির অফিস থেকে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে লাইভে আসলাম অত্যন্ত আনন্দ মন নিয়ে। আজকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার একটা ভালো কাজ করলেন। মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে একটি ব্রিজ উদ্বোধন করলেন, যার জন্য প্রধান উপদেষ্টাকে আমি বাংলাদেশ মুসলিম ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি হিসেবে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে এমন একটি লোক যার নামে ব্রিজটি উদ্বোধন করলেন, সেই জন্য তাদের ধন্যবাদ অভিনন্দন পাওয়ার উপযোগী। আজকে এমন এই রংপুরবাসীর যাতায়াতের খুব অসুবিধা হচ্ছিল, এই ব্রিজটার কারণে তাদের যাতায়াতের সুবিধা হবে এবং অনেক সবজি, শাক সবজি, তরি তরকারি আর কৃষকরা আনতে অনেক সহজ হবে এবং দামও কম হবে। আগে ট্রাক বা অনেক ঘুরে ঘুরে আসতো, দাম বেশি পড়তো, এটা কৃষকরা উপকৃত হবে। আমি এই জন্য অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আর বলতে চাই, আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হবে। আমরা সব রাজনৈতিক দল এই অংশগ্রহণ করতে চাই। এখানে প্রত্যেকটি দল সমমর্যাদা দিয়ে নির্বাচনে আনতে হবে। আজকে আরেকটা জিনিস পাশাপাশি বলতে চাই, আজকে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। আজকে সবজি 80 টাকার নিচে কোনো সবজি নাই, একমাত্র আলুটাই কম আছে। আমি অন্তর্বর্তী সরকারকে এই যে বাণিজ্য মন্ত্রণালয়ে যে আছে দায়িত্বে, তাকে একটা তদারকি করার জন্য, কারণ একটা সিন্ডিকেট করেই তারা বাড়াচ্ছে। কারণ এই সবজি তো আর বাড়িতে আসে না, সবজি তো আমাদের বাংলাদেশেই হয়, জমিতে হয়, কিন্তু কৃষকরা তো পায় না। এখানে আড়তদারিরাই এই টাকাটা পায়, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, পাচ্ছে আড়তদাররা। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, একটা মনিটরিং করেন যাতে সবজি এবং চাল, ডাল, চিনি এগুলো যাতে দাম না বাড়ে। আপনারা এই শেষ সময় আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা এই তদারকি করেন, কারণ শেষ সময়টায় যদি আপনারা একটু ভালোভাবে না করে যেতে পারেন, কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু আপনাদের সেই কার্যক্রমগুলো রয়ে যাবে। আমি আহ্বান জানাবো, আসুন আজকে এই সময়ের মধ্যেই একটা মনিটরিং করেন। আজকে পেঁয়াজ, ডাল, চিনি, লবণ, তেল, সবজি এগুলো দিন দিন বেড়েই যাচ্ছে দাম। আর সবচেয়ে বড় কথা, পদ্মার যে ইলিশ এখনও ধরার ছোঁয়ার বাইরে, গরিব মেহনতি মানুষরা ইলিশ খাইতে পাচ্ছে না। এই বাংলাদেশে ইলিশের একটা, পদ্মায় প্রচুর ইলিশ হয়, কিন্তু ইলিশগুলো যায় কোথায়? আমার এটা আমি বুঝতে পারি না। এত ইলিশের কারণ এই যে নিয়ম নীতি করা হয়েছে ইলিশ ধরার জন্য, যে ওই ডিম যে সারে ইলিশ, মা ইলিশ যখন ডিম সারে সেখানে ধরা নিষেধ করেছিল, তারপরও কেন এত ইলিশের দাম আমি বুঝে উঠতে পারছি না। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি এই শেষ সময়টা অন্তত দেশটাকে সুন্দর করে চালিয়ে যান, আর নির্বাচনটা শেষ করে যান সুন্দরভাবে। সব দলের যাতে সমান অধিকার পায়, প্রতিটি দলকে নির্বাচনের সুযোগ দেন, যে কোনো দলই আসুক তাদের নির্বাচনের সুযোগ দেন। আমরা চাই আগামীতে ভালো একটি নতুন রাজনৈতিক দল আসুক। আমরা 3টি দল আর চাই না, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, এই 3টি দল ছাড়া আমরা নতুন দল চাই, আমরা নতুন মেরুকরণ চাই। এই দেশকে আমরা গড়তে চাই, এই পুঁজিবাদ, সন্ত্রাস, লুটেরার হাত থেকে দেশটা বাঁচাতে হবে। এ আহ্বান জানিয়ে প্রিয় দেশবাসী, আপনাদের বলবো, আগামী নির্বাচনে আপনাদের কাছে হাত জোর করে বলবো, এবারই সময় আসুন আমরা ভালো লোককে নির্বাচন করব। সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরাদের আমরা নির্বাচন করব না।
এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করি। যুগ যুগ জিও তুমি, মাওলানা ভাসানী, গরিবের নয়নমণি মাওলানা ভাসানী। ধন্যবাদ।